আজকের আলোচনার বিষয় হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের রেকর্ড পরিমাণ ভিসা দিচ্ছে সৌদি আরব। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাসেল আহমেদ, রাসেল ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগের আলোচনা হচ্ছে শুরু থেকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের রেকর্ড পরিমাণ ভিসা দিচ্ছে সৌদি আরব গভর্নমেন্ট। বিগত ডিসেম্বর মাসে আপনার এই যে রানিং মাসে আপনার 4 থেকে 6 হাজার ভিসা প্রতিদিন সৌদি আরব বাংলাদেশ দূতাবাস সবগুলা ভিসা সাবমিট করতেছে 4 থেকে 6 হাজার। তো আমরা অ্যাকচুয়ালি এই নিয়ে আমরা আসলে অনেকেই খুশি আনন্দিত। আরেক দিক দিয়ে হচ্ছে আমরা যারা এই ভিসা নিয়ে সৌদি আরব আসতেছে তাদের জন্য একটি দুঃখজনক বিষয় হচ্ছে অনেকেই সৌদি আরবে আসে, ঠিক আছে, আপনার ওয়ার্কিং ভিসা নিয়ে দেখা যাচ্ছে তারা সৌদি আরব যখন এয়ারপোর্ট অবতরণ করে তখন তারা কেউ রিসিভ করতে যায় না এবং তাদেরকে কেউ রিসিভও করে না। এমনও আমাদের কাছে রেকর্ড আছে যে সকালবেলা এয়ারপোর্টে নামছে, সারাদিন গেছে, রাত্রে বাতা বাংলাদেশি মার্কেটে আসছে লোক, আসার পর বলতেছে ভাই আমরা তো বাংলাদেশ থেকে আসছি, আমাদেরকে কেউ এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেই, কোনো ফোন করে নেই, কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে না। তো আমি আসলে আপনাদেরকে অনুরোধ করব যারা বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে সৌদি আরব আসতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইরা আপনারা আসলে আপনাদের কর্মস্থল, আপনাদের কাজ, আপনাদের যে বাসস্থান, যে কোম্পানি সম্পূর্ণ সব কিছু কনফার্ম করে এরপরে আসবেন। যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে তো আপনারা একটা সাপোর্ট পাবেন। যদি যাদের আত্মীয় স্বজন নাই, কোনো পরিচিত লোক নেই, তারা কি হাল হয়, কি দশা হয় আমাদের নিজের প্র্যাকটিক্যাল চোখে দেখা। তো ওই ভাইদের উদ্দেশ্যে বলবো যারা সৌদি আরবে নতুন আসতেছেন তারা অবশ্যই ভিসা যাচাই করবেন। আপনাদের কোম্পানিতে কোন কোম্পানিতে কাজ, কোথায় কাজ, কত ঘন্টা ডিউটি, কি আসে বিষয় সম্পূর্ণ সব কিছু যাচাই বাছাই করে দেন তারপরে সৌদি আরবে আসবেন। এখন সৌদি আরবে আসলে যে 2030 যে আপনি সৌদি আরবে যে ভিশন 13 সামনে, এরপরে আছে আমাদের সৌদি আরবে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ 2034 উদযাপন হবে, সম্পূর্ণ সৌদি এককভাবে উদযাপন করবে। এখানে নতুনভাবে 8 থেকে 10টি স্টেডিয়াম তৈরি করতেছে। এখানে নিয়ম একটি সিটি কাজ চলতেছে। রিয়াদে অনেকগুলো প্রজেক্ট আছে, কাজ চলতেছে। জেদ্দাতে আপনার জেদ্দা টাওয়ার নামে বিশ্বের যে আলোচিত যে টাওয়ার, জেদ্দা টাওয়ার 1 কিলোমিটার 1 মাইলেরও অধিক যে এটার হাইট, উচ্চতা, সেই টাওয়ারও কাজ চলতেছে। প্রচুর পরিমাণের এখানে ওয়ার্কার প্রয়োজন। তবে ভাই একটা জিনিস, কাজের কোনো সমস্যা নেই, বাট আপনি সব কিছু সুন্দরভাবে তারতিব করে এরপরে আসুন। এই হচ্ছে নতুন ভাইদের উদ্দেশ্যে আমার বলা। আর আরেকটি বিষয় হচ্ছে যে ট্রাভেল এজেন্সি থেকে আপনি আসতেছেন, দেন শিওর করবেন তাদের সাথে যে যোগাযোগ রাখবেন, তাতে আপনার এখানে যে ভিসা আসতেছেন আপনি কোনো সমস্যা হলে, কোনো কিছু হলে আপনি তাদের সাথে যোগাযোগ করে সলভ করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে অনেক ভাইয়ে প্রতারিত হচ্ছে যে এখানে যে ভিসা দেয় ঠিকই কোনো খোঁজখবর নেয় না। তো এই জন্যে বলেই সবাই আপনারা সব কিছু দেখে শুনে এরপরে সৌদি আরবে আসবেন। আর আনন্দের বিষয় যে আমাদেরকে আসলে বিশ্বের ভিতরে অনেক দেশ আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মিশর, সুদান, অনেক কান্ট্রির লোক আছে সৌদি আরবে বসবাস করতে আছে ওয়ার্ক ভিসা। তো আসলে আমাদের এটা সৌভাগ্য, আমাদেরকে ভিসা পরিমাণ বেশি দিচ্ছে। আবার এখান থেকে আবার অবৈধভাবে চলে যাওয়ার পরিমাণও বেশি আছে। তো এই জন্যে যারা আসবেন তারা অবশ্যই সব কিছু ঠিকঠাক করে তারপরে আসবেন। তো এখানে আসলে এই আলোচনাটা করছি আপনাদের মাঝে, আপনাদের ভালো কোনো পরামর্শ দেওয়ার জন্য। আর সৌদি আরবের ভিসা সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে অ্যান্সার করব। আর যারা সৌদি আরবে বসবাস করেন
যে কোনো তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে সৌদি আরব রিয়াদ বাংলাদেশি মার্কেট, ইনজাজ ব্যাংকের পাশে আছে আমাদের পদ্মা ট্রাভেলস, বাতা কুবরির সাথে আছে আমাদের তামান্না ট্রাভেলস। সৌদি আরব রিয়াদ ভাতা মেট্রো স্টেশনের পাশে আছে আমাদের যমুনা ট্রাভেলস। রাসেল ট্রাভেলস হচ্ছে ভাতা বাংলাদেশি মার্কেটের জান্নাত হোটেলের অপোজিটে। তো সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের শুভকামনা ভালোবাসা অবিরাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি রাসেল আহমেদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।